নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘরের তনয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম জিভে জল আনার মতন দারুণ টেস্টি কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম ওজনের 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এবং এটাকে আমি 20 মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দেব। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে যদি খানিকক্ষণ রাখা যায় তাহলে মাছের মধ্যে নুনটা হলুদটা ভালো করে ঢোকে আর ভাজাটা ভালো হয়, খেতেও টেস্টি হয়। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতন গরম হলে তার মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো একটু বড় সাইজের মাছ, মাছগুলোকে একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা আমি খুবই চটজলদি এবং সিম্পলভাবে করব, কিন্তু এটার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আপনারা যদি বাড়িতে না করে খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা এত ভালো খেতে হয়। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা জায়গায় রেখে নেব। মাছটা ভাজার পরে কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটাতেই এই গ্রেভিটা রেডি করে নেব। এই মাছের কাতলা মাছের কালিয়াটা করতে একটু বেশি তেল লাগে। গ্রেভিটা রেডি করতে সর্বপ্রথমে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবং তার সাথে তেজপাতা দেব, গোটা গরম মশলা দেব যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলে তার মধ্যে একটা স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ থেকে জলটা মরে আসলে এবং যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে তখন তার মধ্যে নুন অ্যাড করে দেব এবং তার সাথে হাফ চামচের মতন হলুদও অ্যাড করে নেব এবং এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো অ্যাড করব এবং হাফ চামচ ধনের গুঁড়ো অ্যাড করে নেব। সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিলিয়ে নেব। এবার এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ অ্যাড করে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য ইউজ করব আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা যোগ করে দেব।
আদা বাটা রসুন বাটাটা বাকি মশলার সাথে মিলিয়ে নিয়ে একটু সামান্য চিনি ছড়িয়ে নেব। এবার একটা অল্প টিপস দেব, সব রান্নাতেই যদি সামান্য একটু চিনি দেওয়া যায় তাহলে কি হয়, তরকারির যে খার ব্যাপারটা থাকে সেটা কেটে যায়, কিন্তু তরকারি কিন্তু মিষ্টিও হবে না। এমনই সামান্য পরিমাণে চিনিটা দিতে হবে। এটা করে দেখবেন তরকারিটা একটা অন্যরকম টেস্ট হয়। এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করে নেব। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি, কোনো রেড চিলি পাউডার ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন। আর কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছিলাম। লঙ্কা আর টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এর থেকে যখনই তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দেব। টক দই কোনো রান্নায় যখনই ইউজ করবেন মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা সবসময় লো করে রাখবেন। এর ফলে কি হবে, টক দইটা যখনই তরকারিতে অ্যাড করবেন কখনোই দইটা ফেটে যাবে না। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই এর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা এই কালিয়ার রেসিপিটাতে খুব একটা বেশি ঝোল থাকবে না, ঝোল থাকবেই না, একেবারেই গামাখা হবে, তার জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ঝোলটা যখনই টকবক করে ফুটে উঠবে তখন তার মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছটা খানিকক্ষণ হলে মাছটাকে আবার উল্টো দিকে একটু উল্টিয়ে দিতে হবে। যে কোনো বড় সাইজে মাছ দিয়েই এই রেসিপিটা করা যায়। রুই মাছও হতে পারে বা অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করা যায়। আমি এখানে যে মাছটা ইউজ করেছি এই মাছটার মোটামুটি 3 কিলোর মতন ওয়েট ছিল, আর এখানে একটা পিস ওয়েট আছে 150 গ্রামের মতন। তো এরকম মোটামুটি বড় সাইজের মাছ হলেই এটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে এর থেকেও বেশি সুন্দর। কালারটা দেখুন কীরকম দারুণ হয়ে এসেছে কালারটা। ঝোলটা যখন এরকম থিকনেসে আসবে একদম গামাখা হয়ে যাবে। দেখুন কীরকম হয়েছে। ঠিক যখন এরকম হবে তখন আমরা একে একে এর মধ্যে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেব, একটু ধনেপাতা কুচি করে তার উপর থেকে ছড়িয়ে দেব এবং একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে নেব। আপনারা যদি বাড়িতে না ট্রাই করেন, আমি বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন না, তাই বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের কাতলা মাছের কালিয়ার রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন, দুর্দান্ত লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কীরকম লাগলো খেতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ঘরের তনয়ার সাথে যুক্ত থাকবেন।